আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। তো ফ্ল্যাটের কাজের শেষ ফিনিশিং চলছে। তো ফিনিশিংয়ের কাজে এখন লাস্টের কেনাকাটা হচ্ছে লাইট আর ২টা আমার খাট লাগবে ২ রুমের জন্য সেগুলি। এই ক্লিপটা আমি আগেও শেয়ার করেছিলাম, ভাবলাম যে এটা দিয়ে শুরু করি। এটা হচ্ছে পরের দিন মানে আরও ২ দিন পরে আমার হাজব্যান্ড সহ গিয়েছিলাম আবারও ওই যে পল্টন, পুরানো পল্টন লাইটের দোকানগুলো, ওখানে আসলে ভ্যারাইটিস বিভিন্ন ডিজাইনের বিভিন্ন মডেলের আধুনিক পুরনো অ্যান্টিক তারপরে বিভিন্ন স্টাইলের আসলে লাইটগুলি পাওয়া যায় এবং রিজনেবল প্রাইসেও পাওয়া যায়। আমি দেখেছি অন্যান্য শোরুম থেকে আর কি, এখানে যেহেতু অনেক ধরনের আছে তো এই জন্যই গিয়েছি, এখান থেকে নিয়েছি আমাদের জন্য কিছু লাইট। তো এরপরে আমার হাজব্যান্ডকে একটু ডাক্তার দেখাতে হবে, অরোরাতে এসেছি, তো ওনাকে ডাক্তার দেখিয়ে চলে যাব বাসায়। আজকে আর কোনো যা যা কিনেছে সেগুলি নিয়ে আর কি। আমরা কিছু কেনাকাটা করেছি, আমার সাহেবের আবার মতিঝিলে একটু কাজ ছিল, ওটা সেরে এখন হসপিটালে এসেছি অরোরাতে আর কি। সিরিয়াল ছিল, ওনার হাতের জয়েন্টে ব্যথা অনেক দিন থেকে, তো ডাক্তারের সিরিয়াল অনেকক্ষণ সময় লাগবে, অনেকক্ষণ বসতে বসতে খিদে লেগেছে, বসতে বলতে বলতে অনেক দুপুরে যে খেয়েছি এত খাওয়া হয়নি, খুব খিদে লাগছে। তো এখন আমরা ডিম খিচুড়ি খাচ্ছি, অন্য কিছুই মন চাচ্ছে না। তো এটা হচ্ছে হসপিটালের ক্যান্টিনে। কাঁচামরিচ খেয়ে আমার মুখ জ্বলতেছে, মানে বুক জ্বলতেছে। স্ট্রবেরি নিয়েছিলাম একটু আগে, এখান থেকে 2টা খাইছিও, এখন আরেকটাও খাবো। এই কয়টা স্ট্রবেরি 200 টাকা নিছে। তারপরে আজকে দেখতে ভালো লাগছে, মন চাইছে নিলাম, এখন একটু দুইয়ে খাবো। জ্বালনি বেরোন করতেছে। বড় নিয়েছি, বড়ই খামো একটা। ওইটাতে আছে ওখানে, জগগুলোর কালার সুন্দর। এগুলো হচ্ছে আমি গতকালকে, এখন তো সকালবেলা, গতকালকে রাতে আসলে নিয়ে এসেছি। এইখানে লাইট নিয়েছি, এটা একটা লাইট, তো এটা 1 বছরের ওয়ারেন্টি আছে, ওয়ারেন্টি গ্যারান্টি আছে এগুলিতে আসলে। তো এটা হচ্ছে একটা নিয়েছি, এটা হচ্ছে মুত্তাকির রুমের জন্য। এগুলি এখন দেখি অ্যাভেলেবেল সব জায়গায় ইউজ করে। তো এইটা এরকম, এটা হচ্ছে লোহা টাইপের আর কি, লোহার। এগুলি আমাদের দেশি বানানো, তো এমনি দেশি হলেও কিন্তু এগুলি বাইরের দেশেও ইউজ করতে দেখেছি। আর লাইটটা হচ্ছে এরকম ওয়ার্ম লাইট আর কি, মৃদু মৃদু জ্বলবে এরকম। আর নিয়েছি এটা, এটা হচ্ছে 3টা নিয়েছি। তো এই গোল্ডেন কালারের নিয়েছি 2টা, এগুলি আমার কিচেনে। এগুলি যদিও দেখতে অনেক সুন্দর গোল্ডেন, কিন্তু এগুলি প্লাস্টিকের, বেশি যে অনেক বেশি টেকসই তা না। তো এগুলি ঝুলে থাকবে আসলে, এগুলি নিয়ে তো কেউ ফাড়াফাড়ি করবে না। গোল্ডেন এখানে যদিও মোবাইলে গোল্ডেন কম আসতেছে, কারণ আমি এখানে ভালোভাবে দেখানোর সুযোগ পাচ্ছি না, কারণ দেখা যাচ্ছে এটাতে একদম গ্লাসের মতো আর কি, স্বচ্ছ। তো এইগুলি 3টা নিয়েছি আর এটা একটা নিয়েছি। তো আমি একটু একটু করে জমিয়ে নিচ্ছি, আমার কাছে যেগুলি আগে থেকে ছিল, তারপরে এখন যেগুলি নিচ্ছি, সব মিলিয়ে আস্তে আস্তে জমিয়ে 2-3 দিনের ভিতরে আমাদের এগুলি লাগানো হবে আর কি। আজকে করেছিলাম ভাজি, সিম আলু, তারপরে একটু লাউয়ের মাথা দিয়ে, আর এখানে খোলার পিঠা বানাচ্ছি সকালের নাস্তা, একটু মসমসে করে বানিয়ে নিচ্ছি। মসমসে খোলার পিঠা কার খেতে বেশি ভালো লাগে কমেন্ট করে জানাবেন কার কার।
এখানে হচ্ছে নারকেল, খেজুরের রস। গত বছরের খেজুরের রস ছিল, সেটা দিয়ে এবারে খাওয়া হচ্ছে, শুরুটা আর কি। আমার হাজবেন্ড খেয়ে বেরিয়ে গিয়েছে, তো আমি এখন খাচ্ছি, মুনতাসির খাচ্ছে। রান্না করব একটু চিংড়ি মাছ ভুনা করব, পেঁয়াজ টেস্ট কেটে নিয়েছি। এই দিক দিয়ে হচ্ছে একটু লাউ রান্না করছি, আর এই দিক দিয়ে হচ্ছে একটু লাউ রান্না করছি। লাউকে মাছের মাথার কান দিয়ে চিংড়ি মাছ দিয়ে বসিয়ে দিয়েছি। তো হয়তো অনেকেই প্রশ্ন মনে আসতেছে যে আপু লাইটগুলি কত দিয়ে কিনেছে। তো ওইগুলি হচ্ছে যে গোল্ডেন কালারের যেগুলি দেখেছেন, এগুলি প্লাস্টিক টাইপ, তো অনেক বেশি যে স্টিল টাইপ হতো তাহলে অনেক বেশি মানে টেকসই হতো, তো দামও বেশি হতো। তো ওইগুলি যেহেতু প্লাস্টিক, আবার আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আর হচ্ছে আমি গোল্ডেন থিম যেহেতু রেখেছি আমার ডাইনিং কিচেন এগুলিতে, এর জন্যই আমি গোল্ডেন দেখে আর কোনো কথা বলিনি। আরেক কথা হচ্ছে, মেন কথা হচ্ছে দামেও কম পেয়েছি। দামে কম, আবার পছন্দ যদি হয়ে যায় তখন তো আর কথাই নেই। তো দামে কম পেয়েছি বলতে আমি অনেকক্ষণ তো ঘুরেছি মার্কেটে, তো আমার কাছে মনে হয়েছে খুবই রিজনেবল। মানে 500 টাকা করে একটা নিয়েছিল, উইদাউট লাইট আর কি, লাইট ছাড়া। তো 500 টাকা করে আমার মোটামুটি 3টা 1500 টাকা নিয়েছে। তো আমি মনে করি এটা খুবই সস্তায় পড়েছে। আর যেটা কালো সেটা লাইট সহই মনে 500 টাকা নিয়েছে, বা 450 আর কি। তো যেটা কালো সেটা মুত্তাকির রুমের জন্য নিয়েছিলাম। তো এই ছিল দাম। আর এমনিতে যেগুলি আরও নিব সেগুলি আসলে দাম বলতে পারবো কি পারবো না পরে দেখা যাবে, তবে ভিডিও লাস্টে আমি আরও যে লাইট কিনেছি সেটা দেখতে পাবেন। তো এখানে চিংড়ি মাছ রান্না করছি, যে যা যা মশলাপাতি আমরা দিই সবই দিয়েছি, টমেটো সস দিয়ে রান্না করছি, টমেটোটা অ্যাভেলেবেল ছিল না এই জন্য। তো চিংড়ি মাছ হতে তো বেশি সময় লাগবে না, এর জন্য আরেকটু পানি দিয়ে একবারেই বসিয়ে দিচ্ছি, কারণ বেশি জোশ করলে, বেশি রান্না করলে চিংড়ি মাছ আবার শক্ত হয়ে যায়, আবার হয়ে যায়। তো মুনতাসির আবার একটু ঝোল সহ খেতে পছন্দ করে, মুনতাসিরের প্রিয় খাবার, ওরা বুড়ো প্রিয় খাবার, আমাদের এত বেশি পছন্দের না চিংড়ি মাছটা আর কি। তো ওদের জন্যই রান্না করছি। লাউটা রান্না শেষ হয়ে গেছে, আমি এই তারকা প্যানটা ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি। আর একটু স্ট্রবেরি খাবো রাতে যেহেতু এনেছি, তো ধুয়ে নিচ্ছি বড় স্ট্রবেরি। মানে এখন 11টা 11:30 বাজে আর কি, বা 12টা বাজে মনে হয়। তো এই টাইমটা তারকা দিয়ে মানে একটু ভাগার দিয়ে চলে যাব, রান্না মোটামুটি শেষ। আর একটু পানি শুকালে চিংড়ি মাছের আর কি বন্ধ করে দিব। আর যেহেতু একবারে ধুয়ে বসিয়েছি ফ্যানটা, তো এই জন্য একটু এই যে চামচের মতো এইভাবে আমি নেড়ে ছেড়ে দিই, তাহলে তেল লেগে থাকলে সেটাও চলে যায়। তো ঢাকনা দিয়ে দেব যাতে করে গ্রান থাকে। তবে আজকে লাউ দিতে পারিনি, ধনিয়া পাতা দিতে পারিনি, ছিল না এর জন্য। তো এই তো চিংড়ি মাছটা মোটামুটি ঘন হয়ে এসছে, একটু পরে বন্ধ করে আবার ফলগুলি খেতে যাব আর কি। তো বড়ই আর একটু স্ট্রবেরি খেয়ে নিচ্ছি, যদিও ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তারপরে ভালো লাগতেছে। তো এটা হচ্ছে বিকেল টাইম, আমি একটা এরকম পিঠা বানিয়েছি, এটাকে কি বলে, ফুয়া পিঠা মনে হয়। তো একটু নারকেল ছিল আর একটু দই ছিল, তো এগুলি দিয়ে বানিয়েছিলাম। তো একটু খেয়ে যাচ্ছি, একটু বের হবো আমি আর মুত্তাকি, মিরপুর যাব, গত ব্লগে বলেছিলাম একটু খাট দেখব। তো আমি আসলে যে ধরনের খুঁজতেছি হয়তো পাবো কি পাবো না জানি না, তারপরেও চেষ্টা করে দেখা আর কি। তো এই জন্য মিরপুর যাব মুত্তাকি সহ। তো ওকে রেডি হতে বলছি, আর এদিক দিয়ে এটা এখনও গরম, তো ভাবলাম যে একটু খেয়ে যাই, মন চাচ্ছে গরম গরম খেতে। তো খুবই সফট নরম হয়েছে, শক্ত হবে একটু পরে, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। তো খুবই টেস্ট হয়েছিল। তো যাওয়ার পথে একটু দেখে যাচ্ছি ওদেরকে, ওরা রং করতেছে, স্প্রে করতেছে আর কি মেশিন দিয়ে। তো ওরা ওদের মতো করে কাজ করুক, আমরা একটু আমাদের কাজটাও সেরে নিই। কারণ খাটটাও একটু দেখা, 2টা খাট যেহেতু নেব, একটু দেখে শুনে নেওয়া। যদি রেডিমেড পাই তো ভালো কথা, মনের মতো যদি পেয়ে যায় যেরকম আমরা খুঁজতেছি, আর যদি না পাই তখন আবার লোক দিয়ে বানাতে হবে আর কি, বাসায় এনে। তো দেখি মিরপুরের ভিতরে চলে এসেছি, বিকেল মানে সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে, যেহেতু এখন দিন অনেক ছোট আর শীতও এসে গেছে, আসলে মানে কাজ করে কুলানো যায় না এমন অবস্থা। তো একটু একটা ফার্নিচারের দোকানে ঢুকেছি,
একটু দামটাও জেনে নিচ্ছি আর কি। না ওই কাঠ না, কাঠ থাকবে না আর কি, ওইরকম কাপড়ে ওই রকম নাই। অর্ডার দিলে বানাই দিবেন। অর্ডার দিলে কেমন হবে? যদি আপনি অর্ডার দিন কি কোনো কি ইয়াতা বানাই তো? হ্যাঁ, চারিদিকে কাপড় লাগানো আর কি। 28,000 করে। যে কালার বলবো ওইটা তো দিতে পারি। তো এখানে অনেকক্ষণ আসলে অনেকগুলো দোকানে হেঁটেছি। আমি যেরকম চাচ্ছি চারিদিকে কাপড় লাগানো, কাভার সিস্টেম আর কি, কাভার লাগানো যেই খাটগুলি ওগুলি আমি দিব ভাবতেছি। তো এখানে কোথাও নাই, সবগুলোই হচ্ছে কাঠের। তো কাঠের তো আসলে সারা জীবনে ইউজ করেছি, ওই রকম আমাদের ইউজ করা হয়নি। ভাবতেছি ওই রকমই কিনবো। তো ওদেরকে অর্ডার দিলে হয়তো ওরা বানিয়ে দিবে। আমি আজকে আবারও আসছি লাইটের দোকানে, লাইট দেখার জন্য। পুরানো পল্টন লাইটের যে দোকানগুলো আছে ওখানে। এটা হচ্ছে কালভার্ট রোড, পল্টন কালভার্ট রোড। একটা নিব 6288 কত? 3125। আর এগুলো তো আপনাদের কোম্পানির একটা ইয়ে থাকে, আবার ডিসকাউন্ট আছে না। তো মুনতাসিরের দাঁতের একটু সমস্যা আছে, ওকে নিয়ে আমার হাজব্যান্ড গিয়েছে যে ইত্তেফাক মোড়ে দাঁতের ডাক্তারের কাছে। আর আমি এসেছি একাই দোকানগুলি একটু দেখতে, কারণ কি সবগুলো দোকান দেখলে তারপর দাম বুঝলে আমি যেটা যেটা নেব টার্গেটে রেখে দাম অনুযায়ী আমার টার্গেট হলো আর কি যে দোকানে কমে পাবো আবার আমার জিনিসগুলো একসাথে পাবো সেই দোকান থেকেই নিব। তো মোটামুটি এই দোকানে আমার যে যে জিনিসগুলো আমার পছন্দের সেইগুলো পেয়েছি। তো এখানে দামও কম মনে হয়েছে, রিজনেবল প্রাইস মনে হয়েছে। আর ছেলেদের মানে এই দোকানদারদের আচার আচরণও খুব ভালো লেগেছে। অনেক সময় ব্যবহারে অনেক কিছু, টাকা পয়সা বড় কথা না, 2 টাকা কম হবে বেশি হবে, কিন্তু যখন ব্যবহার ভালো পাই তখন সেখানে আসলে কিনতে ইচ্ছে করে। যাই হোক, আমি এখান থেকে যা যা কিনেছি ওরা প্যাকিং করে ফেলতেছে। তো এখান থেকে প্রায় 25 থেকে 30,000 টাকার কেনাকাটা হয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম টিউবলাইট দিব না, তো এখন আবার ভাবতেছি টিউবলাইট ছাড়া আমাদের বাঙালি পরিবারে আসলে হবে না। আর আমি তো সিলিং টিলিং করাই নাই, তো সাদা লাইটটা আমার খুব পছন্দ। আর আমার হাজব্যান্ড সহ আসলে ওনারা বেশিক্ষণ হাঁটলে আসলে বিরক্ত হয়ে যান, এর জন্য আমি নিজে এগুলি সব কিনে নিয়েছি। তো কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যেহেতু কার্টুনে ঢুকে গেছে কি কি নিয়েছি সেটা দেখাতে পারবো কিনা জানি না। তবে হ্যাঁ, আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, তাহলে কষ্ট হলেও